সাইফুলকে আমি বললাম আমরা আসলে সংস্কৃতি ফেলে পড়ে সবারই গর্ব হয়, সবাই অনুপ্রেরণা দেয়। সাইফুল যেভাবে খুব কনফিডেন্টলি কাজগুলো দেখালো, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না, সে ভবিষ্যতে আরো ভালো করবে। এবং সাইফুল এখন যুক্ত হবে ডক্টর বিশ্বজিৎ ভৌমিকের সঙ্গে। তাইওয়ানে যে প্রোগ্রামটা আছে অক্টোবরে সম্ভবত, সেখানে যাওয়ার জন্য সে আগ্রহ দেখাবে এবং ওখান থেকে যা কিছু শিখে আসবে নেক্সট পার্ট 2। আমরা যে আজকে ইন্টারভিউ আলোচনা করে পার্ট 1 এ গেলাম, নেক্সট পার্ট 2 তে সে আরো কনফিডেন্টলি আরো নতুন নতুন জিনিস আমাদেরকে শেখাবে। শেখার জন্য কিন্তু স্থান, কাল, পাত্র কোনো দিক বিবেচনা না নিয়েও কিন্তু শেখা যায়, হ্যাঁ, যদি ইচ্ছা থাকে। ইচ্ছা শক্তিটা প্রবল হলে কিন্তু যে কোনো অবস্থায় এটা শেখার মতো মানসিকতা সে শিখতে পারে। আমি জাপানে প্রথম গেছিলাম, পা ব্যথা হয়েছে, তো পিছনে দাঁড়িয়ে থাকতে আমি মনে মনে ভাবতাম আলোচনা করে এতক্ষণ দাঁড়িয়ে থেকে কি দেখবো। পরে দেখি যে আসলেই এটা শেখার আছে, অনেক কিছু শেখার আছে। ওই দাঁড়িয়ে থাকাটাও একটা বড় অভিজ্ঞতা হয়েছে আমার। আচ্ছা, আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এত সুন্দর বক্তব্য দিলেন আমাদের। মোটামুটি সাকসেসফুল হয়েছে, যেহেতু আপনাদের ভালো লেগেছে। তো এখন আমার সামনে বসো, বসে পালা আমাদের স্পিকাররা এখন তাদের প্রেস নেবেন আমাদের সম্মানিত প্রেসিডেন্ট মিজানুর হাসান স্যারের কাছ থেকে। ডক্টর সাইফুল মায়ান ভাই, হয় না সব। অনেক ভালো লাগলো। নম্বর রয়েছে এবং কন্টিনিউ করো তোমার ওয়ার্ক, সবসময় দোয়া থাকবে।